ডোরায়, যার মাধ্যমে নারী পাচারণ হয়, কিন্তু কোথাও কোথাও অভিমান ব্যানার্জি আমাকে চিনতে পারেনি। আর সেখানে গিয়ে দেখেছি ওর বউ পারুলের পরিণতি। তার মানে আপনি পারুলের কথাটাও লিখবেন? ওমা, কেন লিখবো না? তাহলে নাটকটা জমবে কি করে? এই যে মাস্টার, আর তোমার নাটক জমানোর দরকার নেই। এবার তোমার লেখা ওই নাটকটা ভেরি ফাইন ভাবে আমার হাতে তুলে দাও। আমি জানতাম এই অভিমান ব্যানার্জি আমার নাটকটা, বাস্তব নাটকটা কেড়ে নিতে আসবে। তবে শুনে রাখো অভিমান ব্যানার্জি, সেই নাটকটা আমার কাছে নেই, আমি লুকিয়ে রেখেছি। তবে সেই নাটকের সমস্ত সংলাপ আমার মুখস্থ। আপনার লেখা সব ঘটনা আপনি বলতে পারবেন মাস্টারদা? কেন বলতে পারবো না? তাহলে বলুন মাস্টারদা। বলতে পারবো। যে সার্টিফিকেটটা ঝুলিয়ে এই অভিমান ব্যানার্জি ডাক্তারি করে, সেইটা একটা জাল সার্টিফিকেট। এই মাস্টার, একদম বাজে কথা বলবে না। একদম বাজে কথা নয়, একদম বাজে কথা নয়। তুমি দিনের পর দিন হীরাকে কালো কাপড়ে ঢেকে ওকে ভয় দেখিয়েছো। তারপরে তুমি নিজে প্রতিমার সামনে প্রতিমার মাকে ধর্ষণ করেছো, প্রতিমার সামনে প্রতিমার বাবাকে তুমি খুন করেছো। প্রমাণ? প্রমাণ? হ্যাঁ, প্রমাণ প্রমাণ প্রমাণ? হ্যাঁ, প্রমাণ। প্রমাণ? প্রমাণ হচ্ছে হীরা। সে আর এখন নকল হীরা নয়, সে হচ্ছে এখন আসল হীরা। এতকাল বিশ্বাস করে যে সমস্ত কথাবার্তা তুমি হীরাকে বলেছো, হীরা সব গিয়ে থানায় বলে এসেছে। ওই হীরাকে আমি খুন করে ফেলবো। কি প্রতিমা, তুই হঠাৎ করে বাঁশি বাজালি কেন? তুমি ফাউল করলে তাই বাঁশি বাজালাম। আজ জানতে পারলাম তুমি আমার মাকে ধর্ষণ করেছো, আমার বাবাকে খুন করেছো, দিনের পর দিন তুমি আমার উপর মানসিক অত্যাচার করেছো, কিন্তু এর শাস্তি তুমি পাবে অভিমান ব্যানার্জি। আরে এই প্রতিমা, তোর বাবার সেই বাঁশিটা এখনো তোর কাছে আছে? অবশ্যই। আমার বাবা তোমার কম্পাউন্ডার ছিল, কিন্তু বাবা খেলার মাঠে ভালো রেফারি করতো। খেলোয়াড়রা ফাউল হলেই বাবা বাঁশি বাজাতো। তাই বাবার এই একটা স্মৃতিই তো আমার কাছে আছে। আমার বাবা মার টাকা পয়সা সম্পত্তি সব সব তুমি গ্রাস করেছো। পুলিশ, দাঁড়িয়ে কি দেখছো? এই শয়তানটাকে কোমরে দড়ি বেঁধে থানায় নিয়ে যাও। এই শালা পুলিশ আমাকে অ্যারেস্ট করার আগে দেখে পুলিশ প্রশাসন আমার কি করে। এই শালা অভিমান ব্যানার্জি, এই শালা শুয়োরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে গালাগালি করিস? ভুলে যাস না যে পুলিশ মন্ত্রী ধরে সরাসরি সাব ইন্সপেক্টর পদে আমি তোকে নিয়োগ করেছিলাম, কাজে তোর চাকরিটা তো আমি খাবো। তার আগে এই শালা মাস্টারের তথ্য প্রমাণ মিথ্যা প্রমাণিত করতে আমি এখন চললাম পুলিশ ডিপার্টমেন্টের ওপর মহলে। ফিরে এসে পুলিশের এই পিস্তল দিয়ে এই পুলিশের মাথার খুলিটা আমি। ভয় পেও না রত্ন, ভয় পেও না। ও কোথায় পালাবে? ওর বিরুদ্ধে যে সমস্ত আইন আমি সাজিয়েছি তার সঙ্গে ও পালিয়ে বাঁচতে পারবে না। পারবে না বাবা, পারবে না। তাই তো আমার মধ্যে থেকে সমস্ত রাগ ক্ষোভ ঘৃণা ঝেড়ে ফেলে দিয়ে হীরার হাত ধরে আপনার কাছে ফিরে এসেছি বাবা। হ্যাঁ বাবা, আমি আমার সব ভুল বুঝতে পেরেছি। তুমি পারবে সবকিছু ভুলে তোমার বুকে টেনে নিতে? বলো না, পারবে? বলো। কেন পারবো না? কেন পারবো না? আমি জানতাম তুই একা আসবি না, তুই জবাকে নিয়ে আসবি, কিন্তু তার আগে তুই একবার আমাকে তুই বাবা বলে ডাক। বাবা। আর একবার বল বাবা। আর একবার বাবা। বাবা। এরপরে যে চরিত্রটা এখন প্রবেশ করবে তার হাত ধরবে প্রশাসন। সেই চরিত্রটা কে বাবা? আমি এসেছি একটা ভয়ঙ্কর খবর নিয়ে। তুমি কি ভয়ঙ্কর খবর নিয়ে আসবে? তুমি যে খবর নিয়ে আসবে সে খবর আমার কাছে আসার আগেই পুলিশ ডিপার্টমেন্টে আমি সে সমস্ত খবর চালান করে দিই, জনগণের কাছে পৌঁছে যাওয়ার আগেই। মাস্টারমশাই, আপনার কাছে আমার একটা অনুরোধ। আমি এতদিন যা অন্যায় করেছি আপনি আমায় ক্ষমা করে দেবেন। আজ থেকে কথা দিচ্ছি, আপনি আমাকে যা আদেশ করবেন আমি অক্ষরে অক্ষরে পালন করব। তুই বুঝতে পারছিস তুই কি অন্যায় করেছিস এতদিন? তুই যে বুঝতে পারছিস এটাই তো সব থেকে। তবে আমি একটা কথা বলি রত্ন, এই শিল্পা না ধর্ষিতা হয়েছে,
কোনো সুবিচার পায়নি, কারো কাছ থেকে কোনো সুবিচার পায়নি। তাই আমি চাই শিল্পার মুখে তুই হাসি ফোটাবি, ওর হাত ধরবি। না নয় শিল্পা, না নয়, তুমি হ্যাঁ বলো। আর তুমি হ্যাঁ বললে সবচেয়ে বেশি খুশি হবো আমি। কোনো লজ্জা নয়, কোনো সংকোচ নয়। তুমি ধরো রত্নদীপের হাত ধরো। রত্ন, ওর হাত ধরো রত্নদীপ, ওর হাত। সবাই পেল, শুধু আমি হারালাম। হ্যাঁ, তুই যা হারিয়েছিস তা তো আর কোনোদিন ফিরে পাবি না। তোর পারুল তার কোনোদিন ফিরে আসবে না রে বাবা, মানিক। বাবা তুমি কি বলছো বাবা? পারুল আর কোনোদিন আসবে না। কোনোদিন আসবে না, কোনোদিন না। তোমরা দেখতে চাও, হ্যাঁ, তোমরা দেখতে চাও পারুল কোথায়? হ্যাঁ বাবা, দেখতে চাই। বলো কোথায়? দেখতে চাও, বলো কোথায়? দেখতে চাও, হ্যাঁ, চাই, চাই, চাই। দেখতে চাও পারুল কোথায়? কোথায় পারুল দেখতে চাও? ওই দেখো, ওই দেখো। আমি কথা দিয়েছিলাম পারুলকে এনে দেবো, এনে দিলাম। পারুল, সাবাস, এই পারুল, সাবাস। এই আমার তুই ঘুমোচ্ছিস কেন? আরে চল, বাবুদের বাড়ি কাজে যেতে হবে তো। তুই রান্না না করলে না খাবে কি? আরে এই দিদি তুই কোথায় ছিলিস রে? তুই ছিলিস না বলে আমি না, আমি দুদিন কিচ্ছু খাইনি। বিশ্বাস কর, তুই আর আমি দুজনে একসঙ্গে ভাত খাই বলে আমি কোনো খাইনি রে। ওর না, এই পারুল, চোখে মুখে জল দিয়ে দুমুঠো ভাত বাড়বি চল। এই পারুল, ওর না, পারুল, এই পারুল। এই পারুল, পারুল রে, এই পারুল, এই পারুল। মানিক, মানিক তুমি কি পাগল হয়ে গেলে ভাই? তোমরা কি বলছো? আমি কিচ্ছু শুনতে পাইনি, আমি কিচ্ছু শুনতে পাইনি। তবে তবে আমাকে শোনাবার জন্য তোমরা তোমরা যেন কেউ জোরে কথা বলো না গো, তাহলে যে আমার পারুলের ঘুম ভেঙে যাবে। সবাই চুপ, একদম চুপ, সবাই চুপ, একদম। আমার নাটকে একটা পুরুষ চরিত্র তার স্ত্রীকে হারিয়ে কান্নাকাটি করছে। আমার নাটকে আর একটা স্ত্রীর চরিত্রের মুখে আমি হাসি ফোটাবো। হাসো যশোদা, হাসো। কেন? কেন? তোমার কলেজে আমি তোমার নয়নের মণিকে ফিরিয়ে দেব। মানে 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 গতকাল রাত্রে আমি যখন লিখছিলাম তখন এই বিশালাক্ষী মন্দিরের পুরোহিত আমাকে এসে বললেন, কি লিখছেন মাস্টারমশাই, কি লিখছেন? যা সত্যি কথা সেগুলো লিখুন। আমি বললাম, কি সত্যি কথা? কি? বলো, এই যশোদা মা, এই যশোদা মাই হচ্ছে ভোলার গর্ভধারিণী মা। জানি না, জানি না। তবে আমার সন্তান জন্মের পর অবৈধ সন্তান বলে আমার সন্তানের পিতা আমার কাছ থেকে তো কিনে নিয়েছিল। হ্যাঁ, তোমার কাছ থেকে কেড়ে নিয়ে যাওয়ার পরে মন্দিরে ফেলে দিয়ে গিয়েছিল। তারপরে সেই মন্দিরে আসেন আমাদের বিশালাক্ষী মন্দিরের পুরোহিত, যিনি একমাত্র সাক্ষী। হ্যাঁ। পুরোহিত জীবন চক্রবর্তী তার মানে এই ভোলা আমার সন্তান।
আমি চললাম আমার নাটকের শেষ দৃশ্য লিখতে। শেষ দৃশ্যে কি আছে সেটা আমি এখনই আপনাদের বলবো না, ক্রমশ প্রকাশ্য। তবে তার আগে এখানে যারা আছেন তাদের সকলকে আমি একটা অনুরোধ করতে চাই। আপনারা দেখবেন পারুলের যেন ঠিক মতো সৎকারটা হয়, কোনো ত্রুটি না থাকে, ঠিক মতো সৎকারটা হয়। জয় মা, জয় মা বিশালক্ষী, জয়। তারা করছে, আমার জামা কাপড় খুলে নিয়েছে, হয়তো খুন করে ফেলবে। কিন্তু আমাকে পালাতে হবে। কোন দিকে পালাই, কোন দিকে? এইদিকে। আরে বাবা, এইদিকে সব এরা আছে, লাঠি পেটা করবে। সালা যাবো কোন দিকে? ওইদিকে, ওইদিকে। আরে বাবা, এইদিকে এরাও ঝাঁটাপাটা করবে। সালা যাই কোন দিকে? কিন্তু আমাকে পালাতে হবে, পালাতে পালা বলো। ওই দিক, ওই দিক দিয়ে পালা। এইদিকে। কোথাও পালাবার রাস্তা নেই রে শয়তান। গোটা গ্রামের লোক তোকে খুঁজে বেড়াচ্ছে। এই তুই এখান থেকে যাবি নাকি? আমি থানায় যাবো। এই থানা পুলিশ কিছু করতে পারবে না আমাদের। পাবলিকের জন্য থানা পুলিশ, পুলিশের জন্য পাবলিক নয়। সেই পাবলিক নিয়ে আমি কিন্তু ছুটে এসছি। বলা, আমি তোমাকে 2 লাখ 3 লাখ টাকা দিই, তুমি আমায় ছেড়ে দেবে না? টাকা দিয়ে ভোলাকে কেনা যাবে না। হ্যাঁ, তাহলে বলো কত টাকা পেলে তুমি এদের থামিয়ে দেবে? টাকা দিয়ে তুমি আমার ভাই হীরাকে নষ্ট করতে চেয়েছো, আমাকে পারবে না। বলা, আমি তো হাতে ধরে অনুরোধ করছি, আমার ক্ষমা করে দাও। ক্ষমা, ক্ষমা, ক্ষমা। হ্যাঁ, ক্ষমা, ক্ষমা। আমার পাবলিক তোমার হাতটা কেটে নেবে। ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো বাবা। আর সেই শাস্তি দিতে গ্রামের সবাই আজ এখানে ছুটে আসছে। হীরা, তুমি এত বড় বেঈমান। হ্যাঁ বেঈমান, তবে তোমার চেয়ে বড় বেঈমান কিন্তু আমি নই। তাহলে কত বড় বেঈমান? বেটা ছেলে ভুলে গেছে আমার কত টাকার মদ খেয়েছে। সব টাকা তোমাকে সুদে আসলে ফিরিয়ে দেবো বিমান ম্যানেজার। হীরা, তুমি কিন্তু ভেরি ফাইন ভাবে নিজের কবর খুঁড়ছো। ভুল হবে মানে যে ভুল, আপনার নিজের কবর আপনি নিজে খুঁড়েছে। আর আমার শ্বশুর মশাই শেষ দৃশ্যটা আমার হাত দিয়ে বাঁচিয়ে দিয়েছে। বাবা নাটকের শেষ দৃশ্যে কি লিখেছেন? বাবা লিখেছেন যে সমস্ত অধিবাসী বৃন্দ ওই শয়তান অভিমান ব্যানার্জির জামা কাপড় খুলে নিয়ে ওকে তাড়া করবে করেছে। বাবা লিখেছেন এরপর ওর গলায় জুতোর মালা পরানো হবে। অবশ্যই সকলের সমর্থন, ধন্যবাদ। বাবা আরো লিখেছেন শুধু দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে, আপনারা যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন প্রথম থেকেই এই নাটকটা দেখার জন্য, আপনারা কেউ নিজ জায়গা পরিত্যাগ করবেন না। সকলকে ধন্যবাদ। আপনারা প্রমাণ দিয়ে দিলেন আমার বাবার লেখা নাটক আপনাদের খুব ভালো লেগেছে। ঠিক আছে, দেখুন বাবার লেখা নাটকে জুতোর মালা পরানোর পর ওই জানোয়ারটার কি শাস্তি দেওয়া হবে আপনারা দেখুন। এ যে লাথি ল্যাং ভেঙে ওই কালো ঠ্যাং, যে লাথি ল্যাং ভেঙে ওই কালো ঠ্যাং, ভাঙলো মাথায় তোমার বেল। ও চাঁদুরে দেখলে কেমন তুমি, ও চাঁদুরে দেখলে কেমন তুমি। আমও গেল, ছালাও গেল, চোষো এখন আমরা। সিংহাসনে বসে কুকুর চষে জুতোর চামড়া। সাবানে কয়লা না ছাড়ে ময়লা, সাবানে কয়লা না ছাড়ে ময়লা, বেড়েছে বড্ড তোমার তেল। ও চাঁদুরে দেখলে কেমন তুমি তেল, ও চাঁদুরে দেখলে কেমন তুমি তেল, ও চাঁদুরে। তুমি আমার বাবার লেখা নাটকে অনেক খেল দেখিয়েছো, এবার শেষ খেলটা দেখো। তুমি তো জিভ কেটেছো, তোমার জিভ কাটা হবে। স্টপ, স্টপ, এখানে নয়, ওই জানোয়ারটাকে থানায় নিয়ে চলুন। থানায় যেতে হবে। তার আগে শুনে যাও শয়তান অভিমান ব্যানার্জি বাবা লিখেছেন, বাবা মা সন্তানের কাছে চিরকাল ছিলেন, আছেন, থাকবেন। বাবা মা ছাড়া সন্তানের শুভাকাঙ্ক্ষী আর কি কেউ হতে পারে? ধন্যবাদ, কেউ হতে পারে না।
তাহলে আপনারাই বলুন, এটা কিন্তু আমার বাবার লেখা নাটক। বলুন, বাবা কি শুধু পথের কাঁটা? না